তো বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় নম্বর রেসিপিতে। তো তোমরা তো আগের রেসিপিটা দেখেছো লাউ ঘন্ট, তো সাথে আর একটা ছিল যেটা হচ্ছে ভেন্ডি। তো মশলা ভেন্ডি করব। তো সেই জন্য দেখো কড়াইটাকে আমি ধুয়ে নিয়ে একদম বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সামান্য তেল ঢেলে দিলাম, সরিষার তেল। এবার দেখো পুরো কড়াইটাকে আমি ভালো করে তেলটাতে মাখিয়ে দিলাম। এবার ফোড়নে দিলাম সাদা জিরে সামান্য। তোমরা যদি শুকনো লঙ্কা তেজপাতা দিতে চাও তো সেটা দিতে পারো। তো যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, সেরকম তেজপাতা শুকনো লঙ্কা আমরা ফোড়ন দেইনি, তো তোমরা দিয়ে দেবে। তো এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিবে পেঁয়াজের তেলের ওপর। এবার সেটাকে কিছুক্ষণ একটুখানি লাল লাল করে ভেজে তারপরে সে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবে। এবার সেইটাকে পেঁয়াজ আর ভালো করে মিক্স করবে। তো দেখো এখনও কিন্তু লবণ হলুদ দেইনি, তো লবণ হলুদ দেওয়ার আগেই একটু ভালো করে সামান্য 5 মিনিটের মতো ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে এই যে রেখেছিলাম মশলাটা, বাকি পুরো মশলাটা আমি ঢেলে দিলাম সেই ভেন্ডির ওপরে। তো মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সেটার ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লঙ্কা আমার পেস্ট করাই ছিল, তার একটু কালারের জন্য আমি সব রান্নাতেই একটুখানি কালারের জন্য আমি হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েই থাকি, তোমরা সবাই দেখেছো। তো দেখো এবার এটাকে ভালো করে কষাতে হবে, তো ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবে। তো আমি ঢাকনি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনিটা খুলে নিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ কষাতে হবে। তো তোমাদের দেখো কড়াইটা একটু উঁচু করে করে নেড়ে দেখাচ্ছিলাম, যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হবে, কারণ স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি তো সেই জন্য। তো একটু দূর থেকে অসুবিধাই হয় দেখা রান্নার ভিডিওগুলো। তো কি করা যাবে, কিছু করার নেই, কষ্ট করে একটু দেখে নিও তোমরা। তো দেখো এভাবে আমি যেভাবে একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে, ভালো করে করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে। গামাখা, যেহেতু এটা একদম গামাখা গামাখা হবে, ঝোল হবে না, সেহেতু মানে শুধু ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য, গলার জন্য ওইটুকু জল দেওয়া। তো দেখো ওইটুকু সামান্য পরিমাণ জল দিয়ে এই যে আমি বাকি মাথার টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করে দেখবে, দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে এই ভেন্ডির তরকারিটা খেতে, খুব ভালো, মানে খুব ভালো। আমাকে যদি শুধু শুধু খেতে বলো আমি শুধু শুধুই খেয়ে নেব। তো যাই হোক, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো ঢাকনাটা খুলে দেখালাম, দেখো অনেকটা জল কষে গেছে, আরও একটু কষবে। মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। কেমন হলো আমার রান্না অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে বলবে খেয়ে। টাটা।